নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বানাবো পাবদা মাছের আলু বড়ি ধনেপাতা দিয়ে খুবই সাধারণ মাপের একটি ঝোল, যেটি খেতে হয় দুর্দান্ত আর 15 থেকে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তার জন্য প্রথমেই বড়িগুলো অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। আমি একটু বড়িটা পছন্দ করি বলে বড়ির পরিমাণ একটু বেশিই দিলাম, আপনারা চাইলে কম করে দেবেন। তারপর আলুটাও ভেজে নিয়েছিলাম, সেই ভিডিওটা দেখানো হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নেবো। এবার আমি পাবদা মাছগুলো চারটে চারটে করে দুটো ব্যাচে ভেজে নেব। আপনারা অনেকেই পাবদা মাছের অনেক সুন্দর সুন্দর রেসিপি করেন। আমি আজকে আমার খুব সাধারণ একটি পাবদা মাছের রেসিপি শেয়ার করলাম। এটা নতুন কোনো রেসিপি না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর বিশ্বাস করুন খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে একটা মশলা করছি। তার জন্য 1 চামচ গোটা জিরে, একটা টমেটো আর প্রায় 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এটা একটা স্মুথ পেস্ট করে নেব। এদিকে সব ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ মতো ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, দিয়ে মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এবার মশলাগুলো খুব ভালো মতো আমি কষিয়ে নেবো একটু সময় ধরে। এটা কষাতে আমার মিনিট 2-3 সময় লেগেছিল। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এবার যাতে মশলাটা পুড়ে না যায় খুব অল্প জল দিলাম। জল দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ওই মিনিট 2-3 মতো ঢেকে রেখে যাই, যাতে মশলাগুলো খুব ভালো মতো তেল ছেড়ে আসে, ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে। এবারে এর মধ্যে আমি যতটা গ্রেভির প্রয়োজন ততটুকু আমি জল দেবো। আমি কিন্তু এখানে বড় যে চায়ের কাপ কফি কাপগুলো হয়, সেই বড় কফি কাপের আমি কিন্তু এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি, কারণ আমি এটা একটু ঝোল পছন্দ করি। আপনারা গামাখা করতে চাইলে ঝোলটা একটু কম দেবেন, জলটা একটু কম দেবেন। এরপরে ভাজা মাছ এবং ভাজা আলুগুলো দিয়ে আমি মিনিট 5-6 মতো এটাকে ফুটতে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়। বন্ধুরা এভাবে অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি অপূর্ব লাগবে। গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এরকম যদি একটা মাছের ঝোল হয়, জাস্ট কোনো কথা হবে না। দেখুন মাছটা আলুটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ধনেপাতা দেবো। ধনেপাতা দিলেই কিন্তু রান্নাটা আমার শেষ হয়ে যাবে, শেষের পর্যায়ে চলে আসবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করার পালা। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তাহলে চলুন, রেসিপিটা তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।